আয়ুষকে ভালোবেসে ফেলার কথা এবার আয়ুষকে চিৎকার করে বলে দিল কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অবশেষে আয়ুষ কুসুমকে নিজের রুমে তুলে নিয়ে যায় এবং বলতে থাকে যে কুসুম, এরকম অসভ্যতাম তুমি কেন শুরু করে দিয়েছো বলো তো? আজকে তোমার কারণে মায়ের সকলের সামনে লজ্জায় মাথা হেট হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন আয়ুষকে জাপটে ধরে বলতে থাকে যে সত্যি আপনিও কি একই কথা বিশ্বাস করেন যে আমি ইচ্ছাকৃতভাবে দেবী মার আর মান সম্মান সব কিছু এক নিমিষে ধূলিসাৎ করে দেওয়ার চেষ্টা করবো? এটাই যদি হতো তাহলে কালকে আমি র্যাম্পে কেনই বা আপনার কথা শুনে হাঁটতে শুরু করে দিতাম বলুন তো? র্যাম্পে আমি শুধুমাত্র দেবী মাকে সম্মান করি, তাকে আমি দেবীর আসনে বসিয়েছি বিদায় শুধুমাত্র আমি রাত দিন তার কথাই ভাবি এবং তার সম্মান কী করে রক্ষা করা যায় আমি সেটার কথাই ভাবি। আর সেখানে কিনা আপনি আমাকে অবিশ্বাস করেন এবং আপনি আমাকে দোষারোপ করছেন যে আমি ইচ্ছাকৃতভাবে আপনাদের পার্টিটা আজকে স্পয়েল করার চেষ্টা করছি। এটা কী করে আপনি বলতে পারেন আয়ুষবাবু? বলুন তো, আমি খুব কষ্ট পেয়েছি। আপনার কি আমার চোখের জল থেকে একবারও খারাপ লাগে না? ঠিক সেই মুহূর্তে যখন আয়ুষের কে ঝাপটে ধরে কুসুম অঝরে কাঁদতে থাকে এবং কুসুম যখন বলতে থাকে যে আয়ুষবাবু আপনি আমাকে বলুন তো আমার ঠিক আসলে কী দোষ? আমাকে কেন সবসময় দেবী মা এরকম করে ভুল বোঝে, যেখানে কিনা বারবার করে দেবলীনা ম্যাডাম এবং আপনার ছোটো কাকিমুনি আমার বিরুদ্ধে একের পর এক চক্রান্ত করে, সেখানে কিনা আমি সব জায়গায় ফেসে যাই, অথচ আমার কথা তো কেউই ভাবে না, আপনিও আমার কথা ভাবেন না। যেখানে কিনা আমি আপনাকে আমার নিজের থেকেও বেশি ভালোবাসি, আমার জীবনের থেকেও আপনি কয়েক গুণে আমার কাছে দামি। আপনি জানেন একটা কথা, আমি আপনাকে আজকে না বলে কোনো মতে থাকতে পারছি না এবং আমি আপনাকে যে কোনো মূল্যে হোক না কেন এই কথাটা অবশ্যই বলবো। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে কী বলার চেষ্টা করছো তুমি সেই কখন থেকে? বলো তো, আমি পার্টির মধ্যে দেখলাম যে তুমি অস্থির হয়ে রয়েছো আমার কাছে সেই কথাটা বলার, বলো কী হয়েছে এটা কি? ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে আপনি জানেন কেন আমার আপনার কাছে আসা মাত্র একটা অদ্ভুত ফিলিং শুরু হয়ে যায়, কেন আমি আপনাকে চোখে হারাই, কেন আমি আপনাকে এক দ্বন্দ্ব না দেখে থাকতে পারি না? সেই সব কিছুর মূল একটা কারণ, আমি ভুলবশত আপনাকে ভালোবেসে ফেলেছি। বলুন দেখুন, এটা যদি আমার অপরাধ হয়ে থাকে তাহলে আপনি আমাকে নিজ হাতে গলা টিপে মেরে ফেলুন, তাহলে অন্তত আমি আপনার কাছ থেকে পিছু ছাড়াতে পারবো। নয়তো বা আপনি যতই আমাকে নিজে থেকে দূর করে দেন না কেন, তাতে করে আপনি কোনোভাবে আমার কাছ থেকে মুক্তি পাবেন না, এতটুকু আপনি জেনে রাখুন। জানেন তো, আমি আপনার ভালোবাসার জালে ফেঁসে গিয়েছি। আমি কী করে নিজেকে আপনার কাছ থেকে সরিয়ে রাখবো বলুন তো? অন্যদিকে যখন আয়ুষ এক পর্যায়ে কুসুমের কথা শুনে নিজের পরিস্থিতির সঙ্গে মেলাতে থাকে এবং বলতে থাকে যে সত্যিই তো, কেন কুসুম আমারও সেই একই ফিলিংস হয় আমার মনে, কেন এতটা উথাল পাথাল শুরু হয়েছে তোমাকে দেখা মাত্র? তাহলে কি এর নামই ভালোবাসা? এবং আমি কি খুব সম্ভবত কোনো মতে তোমাকে ভালোবেসে ফেলেছি? আমরা নিজেদের অজান্তেই নিজেদের প্রেমে পড়ে গিয়েছি কুসুম, এবং এই জিনিসটা যত শীঘ্রই সম্ভব আমাদেরকে একে অপরের জীবন থেকে মুছে ফেলতে হবে, কারণ যেটা কোনোভাবেই সম্ভব না সেটাকে নিয়ে ভাবনা চিন্তা করা তো দূরে থাক, সেটা আমি মনেও রাখতে চাই না। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে না, এইসব কথা বলার এখন জায়গা নয়, আমার বরঞ্চ যে করেই হোক না কেন দেবলীনার মুখে ঝামা ঘষে দেওয়ার জন্য কুসুমকে সুস্থ সবল করে তুলতেই হবে। কিন্তু এখন কুসুমকে বাড়ি পাঠিয়ে দিলে কোনোভাবেই আমি সেই জিনিসটা সফল করতে পারবো না, তার থেকে বরঞ্চ কুসুমকে আমার বেডরুমে রেখেই ওকে কোনোভাবে সুস্থ করার একটা চেষ্টা করতে হবে। অন্যদিকে যখন কুসুমকে খাটে শুয়ে রেখেই যখন আয়ুষ বলতে থাকে যে কুসুম তুমি এখানেই শুয়ে থাকো, তোমার জন্য লেবু পানি নিয়ে আসছি। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।